গুড মর্নিং ফ্রেন্ডস। দেখো আজকে হচ্ছে 28 তারিখ। 28 তারিখ সকাল। আমি এইটা নিয়ে বসেছি, চা খাওয়া হয়ে গেছে আমার। তো এইটা এখন খাচ্ছি, খাওয়ার পর লাঞ্চ করব। এই লাঞ্চ করতে করতে 11টা সাড়ে 11টার মধ্যে লাঞ্চ করে নেবো। তো এটা ডেলি খাওয়া খুব ভালো শরীরের পক্ষে। তো যাই হোক, চলো আরেকটি নতুন জার্নি শুরু করেছি আমার শরীর ওভারওয়েটটা কমানোর। দেখা যাক, আজকে থেকে স্টার্ট করলাম। ওটা ওটা কমলে অবশ্যই তোমরা দেখতে পাবে, ভিজিবল দেখতে পাবে। তো দেখা যাক কি হয় রেজাল্ট, তাই না? এখানে এক বাটি স্যালাড কাটা আছে আমার, দাঁড়াও দেখাই তোমাদের। এই দেখো, টমেটো আমি খাই না। এই দেখো, এক বাটি স্যালাড কেটে মাসি রেখে দিয়েছে। বললাম মাসিকে, মাসি এক বাটি স্যালাড কেটে রাখবে, তো কেটে রেখেছে। টমেটোটা বাদ দিয়ে দিয়েছি। আর আমার যে পার্লারের মেয়ে বলছি, দেখছো, মানে আমার যে ডাস্টিংয়ের মেয়েটা, ও কাজ করে চলে গেছে। এখন বাজে 9টা, সাড়ে নটা বাজে। তার মধ্যে উঠে আমি আমার যেই চাটা আমি খাই আর কি, মেথি, জোয়ান, কালো জিরে, দারচিনি, লবঙ্গ এইসব দিয়ে একটা ফুটিয়ে জল খাই। ওর মধ্যে একটুখানি চা পাতা দিয়ে দেয় মাসি, দিয়ে ওই চাটা আমি সকালবেলা খাই। আর এখন এটা খাচ্ছি, এই যে কাঁচা হলুদ, আমলা, আদা, আর কি আছে, কাঁচা হলুদ, আমলা, আদা, বিট, গাজর, লেবু এই দিয়ে এটা বরফ করে রাখি। সে বরফের এক টুকরো দিয়ে গরম জল ঢেলে, এখনও গরম, এটা গ্লাসটা পর্যন্ত হলুদ হয়ে যায়। তো চলো বন্ধুরা, এই শুরু করলাম দিনটা, আর তোমাদের সাথে দেখাবো সারাদিন কিভাবে যায়। মেয়েটা কাজ করে চলে গেছে, আজকে বাথরুম পরিষ্কার করেছে, একদম ঝকঝক করে বাথরুম পরিষ্কার করে দিয়েছে। কাল দুদিন আসেনি, বললাম না, দুদিন আসেনি, পরপর দুদিন আসেনি। 26, 27 দুদিন আসেনি, আজকে 28 তারিখ। তো আজকে হাজব্যান্ড অফিসও গেছে। আজকে তো 5 দিন পর পর ছুটি ছিল। কালকে স্ট্রাইক ছিল ব্যাংকের, তো স্ট্রাইকটাও দিয়ে ছুটি হয়ে গেছে। সারাদিন ওখানেই ছিল, বিকেলবেলা দিকে ঘরে চলে এসেছে, দুপুরের দিকে, বিকেল না, এসে লাঞ্চ করেছে, একটু বেলা করেই করেছে। তো সারাদিন ওইখানে ছিল স্ট্রাইকের কাছে। দিয়ে আজকে 5 দিন পর গেছে অফিস। আজকে তো হাড় খাটুনি খাটবে। আজকে আমি বললাম ঘাড়ে একটু ভলিনি দিয়ে যাও, বলছে আমার অফিসে রাখা আছে ভলিনি। মানে আজকে তো যে কী চাপ হবে, আজকে যে কী চাপ থাকবে সে বলার নেই। তো যাই হোক, আজকে একদম বিধ্বস্ত হয়ে আসবে অফিসে, সেটা অফিস থেকে সন্ধেবেলা। তো যাই হোক, চলো বন্ধুরা, আমি আমার কাজকর্মগুলো শুরু করি, আর এটা শেষ করি, যেটা খাচ্ছিলাম এটা শেষ করি, করে তারপরে আর কিছু কাজ নেই তেমন। মেয়েটা কী কাজ করে গেল তোমাদের একটু দেখাবো। আমার কোনো কাজ নেই, মাসির রান্নাও হয়ে গেছে। মাসি এখন ঘর ঠর ঝাড় দেবে, ছাদে গেছে। ছাদ থেকে ওই 3তলার ঘরগুলো, আমার 2 ছেলের ঘর, তারপর 2তলার ছাদটা, সেগুলো মাসি একটু ঝাড় দেবে, মানে জল ঝাঁটা করবে, ঝাড় দেবে, মুছবে, সেগুলো করতে গেছে। ডাস্টবিন ফেলবে, ছাদের থেকে পাশের জঙ্গলটায় ডাস্টবিনটা ফেলে দেয়। আমাদের মিউনিসিপ্যালিটির গাড়ি কখন আসে আমরা কেউ জানি না, সবাই ওইখানেই ফেলে, আমার বাড়ির পাশে, কি বলবো আর। তো যা হোক, যার জায়গা তাকে বলতে হবে যে এবার বলেছি উঁচু করে পাঁচিলও দিয়েছে, পাঁচিল উঁচু করে দেওয়ার পরেও তারপরেও ফেলছে। দেখা যাক কি হয়। তো চলো দেখাই তোমাদের ওরা কী কাজ করে গেল, মানে মেয়েটা, আমার ডাস্টিংয়ের মেয়েটা কী কাজ করে গেল সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করবো। তো চলো আসছে। হ্যাঁ, এটা হাজব্যান্ডের রুমটা পরিষ্কার করেছে, ঝেড়ে ঝুড়ে একদম পেতে দিয়েছে চাদরটা। তারপরে তো এইগুলো মুছেইও, এই টবগুলো, খাটের এই উপরের টবগুলো মোছে প্রতিদিন, এইখানটা মোছে, অ্যাস্ট্রেটা খালি করে, এগুলো আমারই কাজ ছিল। আচ্ছা, এবার আমি দেখি এই ব্যালকনিটায় ধনেপাতা কেটে নিয়েছি, তোমাদের দেখিয়েছি একটা ব্লগে। ধনেপাতা কেটে তারপরে তার চাটনি বানিয়েছি, চাটনি মানে আচার। এই ধনেপাতার টব পুরো ফাঁকা। আর এই গাছটায় এই 3টে ফুল হয়েছে, দেখো, এই যে অরেঞ্জ কালারের ফুল, এই যে খুব সুন্দর ফুলের কালারটা হয়েছে না। তো যাই হোক, এই হলো হচ্ছে। আর পিটুনিয়া আমাকে স্যাটিসফাইড করতে পারলো না। অনেক দিন আগে পিটুনিয়া কিনে এনে লাগিয়েছি, বাট পিটুনিয়া আমার একদম মন ভরাতে পারলো না, বেশি পিটুনিয়া হয়নি। হ্যাঁ, এই গাছটা এখনও ফুলই আসেনি, দেখো, এইটাতেও তাই। এটা কি ফুল হবে জানি না, এটা পিটুনিয়া গাছ নয়, এটা কি গাছ জানি না এইটা। আর এখানে 2টো মাত্র পিটুনিয়া হয়েছে, এই দেখো। পিটুনিয়া গাছে টব পুরো ভরে যায়। এইটা অন্য গাছ, এটা এটা কি গাছ, ফুলেরই গাছ, কি ফুল হবে জানি না, এখনও তো হয়নি। তো যাই হোক, চলো তোমাদের দেখাই আমার রুমটা। এটার হলো ব্যালকানিটা দেখালাম তোমাদের।
এই যে দেখো ফ্রেন্ডস, এটা হচ্ছে আমার রুম। আমার রুমে বিছানার চাদরটা পাল্টে দিল, মানে আমি বললাম ওটা তুলে ফেলে এই চাদরটা পেতে দে। তো এই চাদরটা পাতলো, আর আমি এখন ওই মেশিনটা দেখতে পাচ্ছি, ওটা দিয়ে আমার হাতের যে প্রবলেমটা, এই যে এটা কিনেছি, এই যে এটা দিয়ে আমার হাতের ওই যেটা আল্ট্রাসাউন্ড যেটা হয়, ইএসটি বলে ওটাকে, ওটা করলাম, ওটা করা হয়ে গেছে। আর আর কিছু নয়, ব্যাস এটাই। আর এই বলটা বার করেছি, আর আমার টেডি বিয়ারটাকে এইখানে রেখেছি দেখো। আর এই যে বলটা বার করেছি, এই দেখো বলটাকে হাতে একটু এই যে চিপতে হবে, খাটে বসে একটু করবো একটু পরেই, ঠিক আছে। আর এটা হলো আমার রুমটা করে দিয়ে গেছে, বাথরুম পরিষ্কার করে দিয়ে গেছে। আর জামা কাপড় কালকে তো আসেনি, আমি কেচে মেলে দিয়েছিলাম। আর এই গাছটাতে এই সাদা পেটোনিয়াটা একটু হয়েছে, এই দেখো, এই 4-5টা ফুল ফুটেছে। কোথায় গেল? এই একটা শুধু সাদা, এখানে দুটো, এই দেখো এই গাছটা একটু ফুল ফুটেছে। আর এই ছোটো টবে একটা ফুটেছে, এই দেখো একটা ছোটো টবে একটা মাত্র ফুল ফুটেছে। এই হলো আমার ব্যালকনির চিত্র, ঠিক আছে। মেয়েটা গাছে জল দিয়েছে, হ্যাঁ গাছে জলও দিয়ে গেছে, ভেজায় দেখো, ফ্লোরটা ভেজা এখনো। ও ফুল এসছে, দেখো কি দাম বলে এরা। একটা ফুলও পছন্দ হচ্ছে না। ব্লু কালারটা ভালো লাগছে, ব্লুটার ভায়োলেটটা ভালো লাগছে, কিন্তু নেব না, ফুল কেনা আছে, আর বেশি ফুল ভালো লাগে না। তো চলো ফ্রেন্ডস, বন্ধ করে দিলাম। এবার চলো তোমাদের দেখাই মাসি কি রান্না করেছে। চলো, চলে এলাম কিচেনে আসার পর দেখি কি রান্না করেছে, আমি নিজেও জানি না। এটা কি আছে? এটা তো শুধু ঝোল আর আলু পড়ে আছে দেখছি। এটা বোম্বার ডাল, এটা বোম্বার ডাল। আর এখানে আছে চাটনি, একটু মোচা, এটা আমার জন্য, দুটো আর ইঁচড়, মাছ আর ইঁচড়, ব্যাস। এটা হচ্ছে আমার। হাজবেন্ড তো খেয়ে চলে গেছে ডিমের ঝোল দিয়ে। আর মাসির রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে, এটা একদম বেসিন টেসিন ফাঁকা। এই যে বাসন টাসন মেজে, গ্যাস ফ্যাস পুছে, রান্নাঘর একদম ঝাঁ তক করে দিয়ে মাসি চলে গেছে। তো চলো ফ্রেন্ডস, আপাতত এখন রাখছি, আর আবার পরে যখন কিছু দেখবো তখন তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। দেখো ফ্রেন্ডস, অনেক দিন ধরে এই সালোয়ার কামিজটাতে একটু কাজ ছিল, ভাবছিলাম আজ করব কাল করব, পড়েই আছে এইভাবে। তো ভাবছি এখন একটু বসে এইটার হাতাটা একটু ছোট করতে হবে, সেই হাতাটা একটু ছোট করে দিয়ে তারপরে আমি পুজো দিতে যাব। হ্যাঁ, তো সেটা করে নিই। তো চলো বসে গেছি করতে। এই দুটো, এই রে সুতোটা খুলেই গেল, মেশিনের সুতোটা খুলেই গেল। দেখা যাক, আবার পরাতে হবে। আমার একটা হাত মেশিন ছিল আগে, যখন আমি বাইরে থাকতাম তখন। তারপরে ওই হাত মেশিনটা মাকে দিয়ে দিই, মা তারপরে আমাকে এইটা আমাদের অনেক ছোটোবেলায় কেনা ছিল, যখন আমরা অনেক ছোট। মা চালাতো, মা টুকটাক সেলাই টেলাই করে দিত আর কি আমাদের জামাপত্র। কিন্তু তারপরে তো এখন আমাকে দিয়ে দিয়েছে। আর ওই মেশিনটা কোথায় চলে গেছে, ওটা মা মনে হয় কাউকে দিয়ে দিয়েছে। ও, এটা ববিনে সুতো করতে হবে, দৌড় বাবা। চলো বন্ধুরা, এখন আবার এটাতে সুতো ভরি, এইটাই সুতো ভরে তারপরে করতে পারবো, তার আগে পারবো না। এমন জায়গায় ক্যামেরা সেট করেছি যে একদম বিশাল বড় বড় লাগছে। এই যে চলো, এটাতে সুতো ভরে নিই, তারপরে তোমাদেরকে তারপরে আসছি, পুজো দিতে যাবো। তার মধ্যে আবার এখন এটা সেলাই করে তারপরে যাব পুজো দিতে। আর এখানে বসলে পরে না, আমার পিছনে ফ্যান লাগানো আছে, গরমকালের জন্য ফ্যান লাগানো আছে, আর শীতকালে অসুবিধা হয় না, এখান থেকে আমি লোকজনও দেখতে পারি এই জানলাটা দিয়ে। তো চলো, এটা ববিনে আগে সুতোটা ভরে নিই। দেখো ফ্রেন্ডস, বোমা লাঞ্চ করতে বসে পড়েছে,
আর আমার পুজো দিয়ে আসাও হয়ে গেছে। হ্যাঁ, তো এখন আমি ভাবলাম ইয়ে করি, এই মেশিনে জামা কাপড়গুলো আছে যে সেগুলো একটুখানি কেচে রাখি, মানে ঘুরিয়ে রাখি, কালকে সকালবেলা জল চেঞ্জ করে আবার ধুয়ে ওকে ও শুকাতে দিয়ে দেবে। আর ও আসার পর যদি কাঁথা ধরি, ও তো আধ ঘন্টার বেশি কাজ করে না, 40 মিনিট ম্যাক্সিমাম, আধ ঘন্টা থেকে 40 মিনিট। হ্যাঁ, তার মধ্যে চলে যায়, তো হয় না কাঁচা, সেই জন্য আগের দিন কেচে রাখি। তো বোম্বা এখন লাঞ্চ করছে না বাবা? হ্যাঁ, কি খাচ্ছ বাবা? ভাত, ভাত। কি দিয়ে খাচ্ছ? চিকেন, চিকেন। আর কি করেছে মাসি আজকে? চাটনি। চাটনি। আজকে একটু চাটনি করেছে, কালকে তো এমনিতেই চাটনি করবে। ইয়ে আছে শুক্রবার, না কালকে তো বৃহস্পতিবার না? আর বৃহস্পতিবার। হ্যাঁ, কালকে বৃহস্পতি, শুক্রবার তো চাটনি হয় বোম্বার জন্য। অ্যাকচুয়ালি হয় শুক্রবার নিরামিষে আমার জন্যে, বাট বোম্বা চাটনি খেতে খুব ভালোবাসে। হ্যাঁ। তো চাটনি করবে। চাটনি করেনি মাসি? চাটনি করেনি, মাসি আজকে চাটনি করেছে। এই দেখো, দেখবে, এই জোর জন্য চাটনি করেছে একটুখানি। তো চলো ফ্রেন্ডস, পুজো দেওয়া হয়ে গেছে, কমপ্লিট আমার উপরের কাজ। এরপর ব্যাস, এবার সেই বিকেলবেলা আবার মাসি আসবে, মাসি এসে চা দেবে, হাজব্যান্ড আসবে 7টা 7:30 নাগাদ। তো চলো, টাটা, বাই বাই সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বোম্বা ফ্যান চালিয়েছে দেখো। আজকে 29 তারিখ, দেখো ঘড়িতে, ওই দেখো, আজকে হচ্ছে 29 তারিখ, 28 সরি, আজকে 28 তারিখ। দেখেছো, বোম্বা বলে দিল, 1:11 বাজে। ঠিক আছে, আর 29। হ্যাঁ, আর 29। কালকে 29, ইয়েস, ঠিক বলেছে বোম্বা। তো ফ্যান চালিয়েছে দেখো, এই দেখো। আর কবে থেকে এসি চালাবো করে যাচ্ছে। আমি বলেছি মার্চের আগে এসি চালাবে না, দেখা যাক এখন কি হয়। তো চলো বন্ধুরা, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবে এবং পাশে থাকবে, হাইপ করে দেবে। যদি হাইপের অপশান আসে তাহলে হাইপ করে দেবে। তো চলো, টাটা, বাই বাই।